রহমতের নবী আমার খেজুর গাছে টেক লাগাইয়া খুতবা পড়েন মরা, হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন, নতুন মিম্বর বানাবে। মরা খেজুর গাছ, হাদিসের ইবারত, মানুষ যেমন কানলে সব আওয়াজ, মরা খেজুর গাছ এমন কান্না করে আওয়াজ আসতেছে। রহমতের নবী বললেন, এই মরা খেজুর গাছ কেন কাঁদো? আমি কি দোয়া করব তুই তাজা হয়ে যা, তোর ভেতর আবার খেজুর আসবে, উম্মতেরা খাবে, এটা চাও? কয় না, তো কাঁদো কেন? কয় রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করি। তো কি চাও বল? খেজুর গাছ ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, মানুষের মতো আমার জানাজা পড়াইয়া এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনে হান্নানা আজহাজরে রসুল নালামি জাদ হামচুয়ার বাবু আকুল। মরা গাছে কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। পাথর কথা বলতে পারে না। পৃথিবীর নিকৃষ্ট বেঈমান আবু জাহাল, যেই নবীর চেহারা এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীর চেহারার দিকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, ওই নবীরে এক নজর না 13টা বছর নবীর সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এত বড় নিকৃষ্ট বেঈমান কপাল পোড়া কে? বলেন না কেন? 13টা বছর নবীরে দেখলো, কালেমা পড়ে নাই। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য। 27 বছরের যুবক তরবারি ফালায় কালেমা পড়ে ফেললো। কে সেই যুবক? এর নাম কফাল, এর নাম কফাল। আবু জাহিল্লা হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, এই বাতিজা, যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী কয়, আমি জানি না চাচা আপনার হাতে কি। কেন জানো না? কয়, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? একমাত্র আল্লাহ। নবী বলেন, আমি জানি না চাচা আপনার হাতে কি আছে, তবে আমি একটু কথা বলি। এই আমার চাচার হাতে কি আছে একটু আওয়াজ দিত। নবীর কথা বলা মাত্র পাথর কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আরো আস্তে করে বলেন। মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক। সারা দুনিয়ার বেঈমান মুসলমানকে ভয় পায়। কেন? মুসলমানের অস্ত্র আছে। আমরা গরিব, টাকা নাই, পয়সা নাই, অস্ত্র নাই, এরপরে অস্ত্রওয়ালারা ভয় পায় কেন? বলে মুসলমানের কাছে সততার একটা পাওয়ার আছে, এটা কোনো অস্ত্রধারী টাকাওয়ালা দুনিয়াদারের কাছে নাই। এই জন্য মুসলমানের ওরা ভয় পায়। মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিল নাস্তিকদের জন্য একটা আতঙ্ক। নবী বললেন, চাচার হাতে কি আছে আওয়াজ দাও। কালেমায়ে শাহাদাত পড়া যখন শুরু করলো, আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়ে কয়, ভাতিজা তুমি যে এত বড় জাদুকর আমি জানতাম না। হেদায়েতের মালিক কে? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যদি কবুল করি হেদায়েত দিব, সে পেয়ে যাবে। আর আমি যদি হেদায়েত না দেই,
ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদ খুঁজে পাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন হাত কথা বল, আল্লাহ বলবে বল, বলার সাথে সাথে হাত কথা বলবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چنید زدیدم لب گوید من چنی بوسیدم چشم گوید چیدم غم زهرم گوش گوید چیدم سمر الکلام হেদায়েতের মালিক কে? হাত বলবে হেদায়ের মালিক। তুমি হাত দিয়েছো, এই হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, নেক কাজে হাত ব্যয় করবে, কিন্তু করে নাই, বরং হাত দিয়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে হাত ব্যবহার করেছে। চোখ বলবে হে আল্লাহ, তুমি যা দেখতে বলছো তাই চোখ দিয়া বান্দা দেখে নাই। চোখ দিয়া মা দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বাবার দিকে তাকাবে সওয়াব, এই চোখ দিয়া কোরআন খুলে তাকাবে সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু বান্দা দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া তাকায়া কবিরা গুনাহ দেখেছে। সবাই দায়িত্বশীল, কিয়ামতের দিন দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালানোর কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। রিভাবটা একটু কমায়া বক্সের ভলিউম একটু বাড়ায়, মনিটরে একটু রিভাব কমায়া ভলিউম বাড়ায়। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, পালাবার কোনো সুযোগ। আল্লাহ কি বললেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবে তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद राम काम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहां। बादशाह हारुन रशीদের নাম শুনছেন তো? হ্যাঁ, তিনি একদিকে রাষ্ট্র চালান, অন্যদিকে তিনি একজন জগৎ বিখ্যাত বুজুর্গ। কি নাম বললাম? বাদশাহ হারুন রশিদ। এই বাদশাহ হারুন রশিদ একদিন ওলামায়ে কেরামের একটা কাফেলাকে তার রাজপ্রাসাদে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়া মোটামুটি মেহমানদারি করাইয়া খানা শেষ, সবার সামনে একটা প্রশ্ন রাখলেন। ও উলামায়ে কেরাম, আমি বাদশাহ হারুন রশিদ, আপনারা আমাকে জানেন, চিনেন, আমি রাষ্ট্র চালাই ঠিক, কিন্তু আল্লাহর ফরজ হুকুম যথাযথ আমি আদায় করি। আমাকে একটু বলবেন আমি কি জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন বুঝেন তো?
উলামায়ে কেরামের কাফেলা বিশাল, বাছাই করা উলামায়ে কেরাম। প্রশ্ন, আমি হারুন রশিদ বাদশা জান্নাতি না জাহান্নামী, আমাকে ঘোষণা দেন আপনারা। উলামায়ে কেরামের কাফেলার মুরব্বী সহ সব এক এক করে দাঁড়ায় বললেন, বাদশা জাহাপনা, আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার কোন উপায় কোন আলেমের নাই। হ্যাঁ, আপনি নেক আমল করলে এতটুকু বলা যায় আপনি জান্নাতের পথিক, কিন্তু জান্নাতি বলা যাবে না। আপনি গুনাহ করেন, আপনি জাহান্নামের পথে আছেন, কিন্তু জাহান্নামী বলা যাবে না, তওবা করে যদি ফিরে আসেন। এইভাবে একজন 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 সব আলেমরা বলে ফেললো, কে জান্নাতি কে জাহান্নামী এটা বলার কোন উপায়। বাদশা হারুন রশিদ মনটা বেজার হয়ে গেছে। উলামায়ে কেরামের দাওয়াত দিলাম, খাওয়াইলাম মন ভইরা, আমার প্রশ্নের জবাবটা দিতে পারলেন না। নিরুপায়, নিরাশ হয়ে গেলেন। পয়েন্ট খেয়াল রাখবেন, এখন উলামায়ে কেরাম বিদায় দিবেন। ঠিক এই সময় একটা বাচ্চা দাঁড়াইছে, 9 বছর বয়সের বাচ্চা, ওই মজলিসে ছিল। কয় বছর? 9 বছরের একটা বাচ্চা দাঁড়ায় গেল। বালক দাঁড়ায় বলে, বাদশা জাহাপনা, বেয়াদবি মাপ চাই, যদি অনুমতি দেন তো আমি একটু কথা বলতে চাই। বলো। এখন সব মুরব্বী উলামায়ে কেরাম তাকায় আছে, এই 9 বছরের বালক কি বলবে। বালক বলে, আপনি আমাকে একটু সামনে আসার রাস্তা দেন। বাদশা বলে, তাকে রাস্তা দাও সামনে আসার। সামনে আইসা এবার বালক দাঁড়ায় বলে, বাদশা আপনি কি প্রশ্ন করছিলেন? কয় যে আমি বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী, এইটা প্রশ্ন আমার। কয় জবাবটা আমি দিব ইনশাআল্লাহ। তবে আপনার কাছে আমার প্রশ্ন, যিনি প্রশ্ন করেন সে বেশি দামি না যে উত্তর দেন সে দামি? কে? বাদশা কয় যে উত্তর দেয়। কত বেয়াদবি মাফ করবেন, উত্তর কে দিবেন? আমি। তাহলে আপনি সিংহাসনটা ছেড়ে নিচে আসেন, আমাকে সিংহাসনে বসায় নেন। বাদশা তো অভদ্র না, জ্ঞানী। আর 9 বছরের বালক হয়েছে, যেমন বাবার বেড়া না, তো টাইট সন্তান। বাদশা হারুন রশিদ কয়, এই ওজিরে আজম, আমার জন্য নিচে বিছনা দাও বসা, আর এই বালকের আমার সিংহাসনে উঠায় দেয়। সুবহানাল্লাহ। 9 বছরের বালক বাদশা হারুন রশিদ সিংহাসন ছেড়ে যখন নিচে গিয়ে বসছেন, 9 বছরের বালক এসে সিংহাসনে বসে গেল। বইয়েই কয়, এলেমের সম্মান এমনই হয়। কিসের সম্মান? এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, আপনা দারত দুস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। কত বড় দুঃসাহস এই বাচ্চাটার! 9 বছরের বালক এমন একটা পেঁচে ফালাইয়া বাদশাকে নিচে নামাইতে বাধ্য। এত বড় বাদশার সিংহাসনে গিয়ে 9 বছরের বালক বসে গেল। সবাই তাকাইয়া আছে, উলামায়ে কেরামও তাকায় আছেন, দেখি 9 বছরের বালক কি জবাব দেয়। জবাব না দিতে পারলে আজ এই বাচ্চার কোনো রক্ষা হবে না। বাদশা জবাব দেওয়ার আগেই সিংহাসনে বসিয়ে ভূমিকা দিলেন, ও বাদশা হারুন রশিদ, এলেমের সম্মান তো এমনই হয়,
আমি বালককে আমার বয়সে সিংহাসনে বসায় নাই, আল্লাহ পাকের দেওয়া ইলমের বরকতে এখানে বসাইছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এলেমের বড় দাম। ঢাকা শহরে বলেছিলাম, ও বাংলাদেশের মানুষ, আঙ্গুলটা উঁচা কইরা বলো, হাটহাজারীর আহমদ শফি হেলিকপ্টারে দৌড়ায় কেন? এই বাংলাদেশের নাস্তিকরা ফেসবুকে লেখে, পত্রিকায় লেখে, চরমনার পীর হেলিকপ্টারে দৌড়ায় কেন? হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় কেন? আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায় কেন? আমি বললাম, ওই নাস্তিকের দল হাটহাজারীর আহমদ শফি আর চরমনার পীর হেলিকপ্টারে দৌড়ায় না। হাফিজুর রহমানের বাবারও ক্ষমতা নাই হেলিকপ্টারে উঠার মতো, এরা নিজেরা দৌড়ায় না। আল্লাহ দেখায় হেলিকপ্টার ইলমের সম্মান এত উপরে দৌড়ায়। ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওবে বাসওয়াব, আপনা দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। রহমতের নবী আমার এমন একটা সময় দুনিয়াতে আসছেন, যেই সময় আয়েশা দেখে মক্কার মানুষগুলো সব নাপাক, পৃথিবীতে এমন খারাপ মানুষ আর কোথাও নাই। বড় আশ্চর্য, মক্কার মানুষ এত খারাপ কেন? আলিপুর কেন্দ্রীয় মসজিদের পাশে যার বাসা, এই বাসাওয়ালারা যতটুকু খারাপ, এর পাশে দূরে যারা তারা আরো খারাপ হবে, কিন্তু মসজিদের পাশের মানুষগুলো একটু অন্যের তুলনায় কম খারাপ হবে, এটাই তো নিয়ম। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ মক্কায়, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকায়া থাকবে সওয়াব, যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, যেই বাইতুল্লাহর এরিয়ায় একটা সিজদা দিবে 1,00,000 সিজদার সওয়াব। এই দামি বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ আল্লাহ জমিনটা বানাইয়া অন্য কিছু বানান নাই, প্রথমে বাইতুল্লাহ বানাইলেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ জমিন বানায় একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকবে, কিছু বলবে না, অনবরত সওয়াব। দুনিয়াতে এমন দামি মসজিদ আছে, আমাদের বরিশালে মসজিদ মানুষ দেখতে যায়, টাঙ্গাইলে বড় মসজিদ আছে মানুষ দেখতে যায়, কিন্তু একটা সওয়াবও হবে না। বাইতুল মুকাররম তাকায় দেখবে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ যতক্ষণ তাকায় থাকবে, চুপ করে কিছু বলবে না, অনবরত সওয়াব লেখা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। মক্কার মানুষ এত খারাপ, নবী বলেন ওই সময় দুনিয়ার আর কোথাও এত খারাপ মানুষ নাই। বলে কেমন?
বলে বাইতুল্লাহর চারপাশে নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করে। কত খারাপ মক্কার মানুষ, কোরবানির গোশু জবাই করে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখে। বাইতুল্লাহ উলঙ্গ হয়ে যায় কেন? পোশাক কেন পরে না? কারণ পোশাক কত গুনাহ করছি, নাপাক পোশাক নিয়ে যাব না, উলঙ্গ তাওয়াফ করে। নারী আর পুরুষ অবাধে চলে, কোনো বিয়া শাদীর চিন্তা নাই। প্রশ্ন বড় জটিল। অন্য জায়গার মানুষ খারাপ হতে পারে, মসজিদের পাশের মানুষ তো অত খারাপ না, বাইতুল্লাহর পাশের মানুষ এত খারাপ হলো কেন? প্রশ্ন আসে না? খুব খেয়াল করেন প্রশ্নগুলো। বাইতুল্লাহর পাশের মানুষ এত খারাপ কেন? নবী বলেন এমন এক সমাজে আমারে পাঠাইছে। আমাদের কুয়াকাটা একটা প্রসিদ্ধ জায়গা, এখানে যত দর্শনার্থী বাড়ে তত গুনার আড্ডাও বাড়ে, মদের আসর বাড়ে। আমাদের এলাকার সব উলামায়ে কেরাম বসছেন, এলাকাবাসী মিটিং এ বসছেন, অমুক জায়গায় প্রস্কোয়াটার মদের আড্ডা হয়, বড় বড় হুজুরেরাও বসলেন। এবার এলাকার বড় হুজুর বলে চলো আমি যাই, সবাই না না হুজুর আপনি যাইয়েন না, কারণ ওখানের পরিবেশ কি বলা যায় না, আমরা দুই একজন টুকটাক নামাজি বেনামাজি আমরা যাই, পরিবেশ বুঝে নেওয়ার মতো হলে আপনারে নিব। বড় হুজুর এই জায়গায় যাওয়া যায় না, কারণ ও জায়গা বড় নাপাক। কিন্তু মক্কার মানুষ চূড়ান্ত খারাপ। প্রশ্ন এক, ওখানের মানুষ এত খারাপ কেন? 2 নাম্বার, এত খারাপ জায়গায় আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি রহমতের নবীরে পাঠাইলেন কেন? নবীর তো অন্য জায়গায় পাঠাবেন, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, সেখানে আল্লাহ না পাঠাইয়া পৃথিবীর নিকৃষ্টতম জায়গায় পবিত্র নবী আমার, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আল্লাহ সেই নাপাক মানুষের মাঝে নবীরে কেন পাঠাইলেন? নবীর একদিকে মা নাই বাবা নাই, সব হারা। রহমতের নবী বলেন আমার এমন কপাল, দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারা, আমিও অসহায়। আমার বংশের সব মানুষ আমার দুশ্মনে পরিণত হলো। ওই সময় যুবকেরা, নবী বলেন ওই সময় আমার সব দুশ্মন, ওই মুসিবতের সময় আমার পাশে যারা দাঁড়াইয়া উপকার করছে সব হলো যুবকেরা। নবী বলেন বুড়ারা আমার বিরোধিতা করেছে, আর আমি মুহাম্মাদের উপকার করেছে। ও আলীপুরের যুবক, ও কুয়াকাটা এলাকার যুবক, রহমতের নবী খুশি হইয়া কয় আমার মা নাই বাবা নাই, আমি বড় অসহায় এতিম। ওই সময় সব আমার দুশ্মন, ওই সময় আমার পাশে এসে সহযোগিতার জন্য দাঁড়াইছে কারা? যুবক। ও যুবক বাবা, বলো তোমার দ্বারা রসুলের রেখে যাওয়া আদর্শের কি উপকার হয়েছে বলো। নবী বলেন বুড়ারা বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। আবু জাহাল আমার দুশ্মন বুড়া, আবু লাহাব আমার পেছনে দুশ্মনী করে বুড়া, উকবা আমার পেছনে দুশ্মনী করে বুড়া, সাহেবা আমার পেছনে দুশ্মনী করে বুড়া। উপকার করছে কারা? যুবক। কয় কোন যুবক? কয় 7 বছরের একটা সন্তান, 11 বছরের মাঝখানে কেউ বলে 8, কেউ বলে 9, কেউ বলে 11 বছর। এই বয়সের একটা সন্তান দৌড়াইয়া রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমা ভরিয়া কয় নবী, কেউ যদি আপনার সাথে না থাকে, আমি 7 বছরের সন্তান আপনার হাত বলিয়ান করার, জীবনটা কোরবান করার জন্য ওয়াদা করলাম। কয় বছর? 7 বছর থেকে 11 বছর। নবী কয় আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কেন?
এতদিন তুমি ছিলা আমার চাচাতো ভাই, এখন তুমি আমার সাহাবী, কিছুদিন পরে এই সাহাবী হবে নবীর জামাতা। এতটি পরিচয় দেওয়ার পরে নামটাও কইতে পারবেন নি? আলী কি আপনার ছোট ভাই নি? একটু সুন্দর করে কইবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন নি? আনহু কি, আর মহিলা হইলে হবে আনহা, পুরুষের বেলায় আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা সাহাবিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজনের নাম আবুল কালাম, আপনি ডাক দিয়েছেন এই কাইল্লা, এটা সুন্দর হইছে। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে, আদব আছে না? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল ইতামামুল আদাবি আজ খোদা খাহিম তৌফিক আদব বেআদব মাহরুম গাস্তাজ ফজলে রা। কথা কোন জায়গায় দেখেন ঢুকছি মনে আসেনি? কোন একজনে কোন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই 9 বছরের বালক কই? সিংহাসনে বসে আছে, বৈশাই একটা ভূমিকা রাখছে, কয় জবাব পরে আগে শোন, এলেমের সম্মান এমনই হয়। ওই হযরত আলী 7 থেকে 11 বছর রহমতের নবীর হাতে হাত লাগাইয়া এমন দামি হয়ে গেলেন, রহমতের নবী একটা কলিজা দিয়া দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা। ও আল্লাহ, আমি হলাম ইলমের ঘর, আর এই ইলমের দরওয়াজা আমার আলী। আরো আস্তে করে বলেন, কি আওয়াজ দেন? মুসলমানের একটা আওয়াজ, ঘুমন্ত মানুষ সজাগ হয়ে যাবে। ও দেশ স্বাধীন করছেন, এই জন্য আওয়াজ কমে গেছে। দেশ স্বাধীন করে নাক টাইনে ঘুমাইতেছেন, আর চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে। হ্যাঁ, আমি ঢাকায় বলেছি, ও জাতি, মুসলমান তো স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে ওই দিন যেদিন হবে ইসলামের স্বাধীন। এরে যুবক, মুসলমান তো ওই দিন নাকি তার লাগায় স্বাধীন স্বাধীন করে ঘুমাবি যেই দিন এই ময়দানে গ্রামে গঞ্জে উলামায়ে কেরাম সিনা টান করে কোরআনের কথা বলবে, কোন সুদখোর বেনামাজির অনুমতি নিতে হবে না যেদিন। মুসলমান তো স্বাধীনভাবে ঘুমাবা সেই দিন এদেশের মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। তো কো যাওয়া সুন্নতে अहमद को जाबा मोहम्मद कैबुअद नस्बतोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। শিয়াল আছে না, শিয়াল, শিয়ালের মুরগি দিছে আমানত 3 দিন। কয়দিন? শিয়াল পণ্ডিত 3 দিন মুরগি আমানত। শিয়াল কয় দোয়া হোসাই না হোসাই 1 সেকেন্ড তো রাখা যাবে না, জিন্দাও পাইতে না মরাও পাইতে না। শিয়ালের হাতে মুরগি রাখলে যেই অবস্থা হবে ভালো করে মুখস্থ করো হে মুমিন। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে রাখলে তাই হবে। সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি রাখলে ওই দশা হবে। বলেন তো রাখছে কারা?
জিব্রাইল কারা রাখছে? আমরা কিন্তু কষ্ট লাগে না? ভোটের আগের রাইতে কুত্তার পায়খানা খাইছেন টাকা বইলা, আমরা কিন্তু কষ্ট লাগে না? স্লোগান দেন ইসলাম চাই, আর ভোটের আগের রাত্রে নাপাক টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দেয়। কথা ঠিক? তো সরকারের গালি দেন কেন? দোষ তো সব আপনার। আপনি হারামখোর, এই জন্য আপনার নেতাও হারামখোর। আপনি সুদখোর, আপনার নেতাও সুদখোর। বর্তমান বাংলাদেশে আলেম চেয়ারম্যান আছে না নাই? নাই? মুফতি হেদায়েতুল্লাহ আজাদী রানিং চেয়ারম্যান, বিবারি আমজাদ হোসেন আশরাফি রানিং চেয়ারম্যান আছে না? এই আলেম চেয়ারম্যান এক জায়গায় করেন, আর সব বেনামাজি এক জায়গায় করেন। খোঁজ নেন ওলামায়ে কেরাম কি করেছে। নোয়াখালী আছে মুরব্বী হাফিজি হুজুরের জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, সাইকেলের মধ্যে চাল নিয়া মানুষের বাড়ি সরকারি বরাদ্দের চাউল নিজে গিয়া সাইকেলে লইয়া মেপে মেপে দিয়ে আসে। এদেশে জনগণের দায়িত্ব যদি ওলামায়ে কেরাম নেয়, কিছু না পারলেও দুর্নীতি আর চুরি হবে না। ওলামায়ে কেরাম আগেও যেমন ছিল, এখনো আছে, সামনেও তেমন, কোনো টেনশন নেই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, হুজুর কোনো চেয়ারের মেয়াদই নেই, আবার কিসের শেষ? আল্লাহ হেদায়েত দান করুন। নাক টেনে ঘুমায়েন না, কাফনের কাফন হাতে রাখেন, ডাক আসলে আবার যেতে হবে। জালেমের বিরুদ্ধে আন্দোলন একবার না বারবার করতে হবে। কোন জালেমকে কথা বলার সুযোগ দেওয়া হবে না, সত্যিকার অর্থে সুযোগ দেওয়া হবে না, সোচ্চার থাকতে হবে। জালেমের বিরুদ্ধে আন্দোলন একবার নয় বারবার। কোন জালেম যদি আলেমের সাথে বেয়াদবি করে, আস্তে লিস্টি করেন, কি বলে রেকর্ড করেন, আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে। আল্লাহ হেদায়েত দান করুন। সরমনাই বলে আসছি না, দুই গরুয়ে ধান খায়, মালিকে বেত লই এক গরুর উপরে পিডান দিছে, আর এক গরু দৌড়। জিগে তুই দৌড় কেন? এর পরের সিরিয়াল আমার। বুঝেন? আর বাংলাদেশ কিন্তু এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, বুঝলেন? আপনারও কেউ দরকার নেই, আলিয়া মাদ্রাসাও লাগবে না, শুধু আমরা কওমিওয়ালারা বাঁশের লাঠি লয়ে যদি শিক্ষক ছাত্র মাঠে নামি, সমস্ত নাস্তিক বেঈমান গুলো কথা বলার আগে আলেমের অনুমতি নিতে হবে। সাবধানে চলে যাবে, আর বুকের পাটা থাকলে সামনে দাঁড়ায় না। ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম মরতে জানে, মারতে জানে, কিন্তু কোন বেঈমান আর নাস্তিকের সামনে মাথা নত করতে জানে। রাসূল রাষ্ট্র পরিচালনা করেন নাই? আবু বকর করেন নাই? রাজনীতি নাই। ইমাম সাহেব আপনি নিরপেক্ষ থাকবেন। আমি বলি যুবকরা আবার সোজা হও, আওয়াজ দাও। ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির দায়িত্বশীল যদি পচা ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া কোরআনের রাজনীতি করতে হবে। কোন সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমতের নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে দেখায় গেছেন যে ইসলাম ছাড়া শান্তির কোন পথ। এই দুর্নীতিবাজ, চান্দাবাজার, ধান্দাবাজেরা সবাই জানে ইসলামই সঠিক, মানে না কেন? মানলে তো চুরিটা পুঁজি লাগে, হয়তো লাগে টাকা পয়সা, মাল সম্পদ, না হয় লাগে শিক্ষাগত যোগ্যতা, ইলম। ও দয়ার মালিক, তুমি আমাদের ইলম দিয়েছো, টাকা দাও নাই, মাল দাও নাই, তোমার শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায় মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আমাদের টাকা পয়সা দেন নাই, ইলম দিয়েছেন।
শুকর আদায় করি, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। কথা বলেন না কেন? দেখছেন না কই বিল্ডিং ওয়ালা রাখা সুন্দরবনে ঘুমায়, দুদক নোটিশ দিছে এত টাকা পাইছো, হিসাব দে, ঘুম হারাম। তুই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি কপালে ঘুম না থাকে? সুইস ব্যাংকের টাকার পাহাড় করে লাভ কি যদি ওই টাকা আমার পরিবারের কেউ ভোগ করতে না পারে? নাম বলবো না, যাদের টাকায় বাংলাদেশটা তাজা হয়, এইরকম টাকাওয়ালা 6-7টা ভাই, কিন্তু কপাল বড় খারাপ, যাদের টাকায় বাংলাদেশ তাজা হয় সরকার পর্যন্ত চলে। এদের মা কয়েকদিন আগে মারা গেছে, কপাল খারাপ, এত টাকা এত ক্ষমতা, কিন্তু মায়ের জানাজায় সুযোগ থাকছিল তারপর যায় নাই। এর নাম কি? কপাল 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 কপাল, এর নাম কি? কপাল। এই টাকা পয়সা দিয়ে কি লাভ হবে রে বাবা? ও যুবক, এজন্য হযরত আলী বলেন, আমরা ইলম পেয়েছি, টাকা পাই নাই, দুঃখ নাই। কেন? টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। ইলম ওয়ালার ইলম যখন সিনায় ডুববে আর ইলম বিদায় হবে না। ভালো করে মনে রাখবেন, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এরে নবীর আশিক হযরত আলী বলেন, ইলম পেয়ে খুশি, টাকা চাই না কারো। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলম ওয়ালার ইলম সিনায় ঢুকবে আর ইলম বিদায় হবে। তবে এখানে ছাত্রদের জন্য একটা পয়েন্ট আমি বলে রাখি, ও আমার কলিজার ছাত্র বাবারা, ইলম সিনায় ঢুকবে, ও স্কুল কলেজের ছাত্র, ও মাদ্রাসার ছাত্র বাবারা, জ্ঞান যখন তোমার ভেতরে ঢুকবে বিদায় হবে না, হবে না, হবে না ফাইনাল। তবে ভয়, কখনো কখনো ইলমটাও চলে যাবে। কেন? দুইটা বেয়াদবি করলে, কি? 1 নাম্বার, ইলমের সাথে যদি বেয়াদবি করো ইলম থাকবে না। 2, ইলম যারা শিখায় এই ইলম ওয়ালাদের সাথে যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো তো ইলম তোমার মধ্যে থাকবে না। তুমি একদিন দেখবা অনেক বড় আলেম, এক সময় দেখবা তোমার জিহনের মধ্যে কোনো আয়াত নাই, কোনো ইলম নাই। বড় কঠিন কথা। ও আমার ছাত্র বাবারা, আমরা জীবনে মাদ্রাসায় পড়েছি, জীবনে ছোটবেলা থেকে আমার বাবা কোনদিন একটা ফুল প্যান্ট, কেন হাফ প্যান্টও পরার নাই, লুঙ্গি আর পাজামা পরছি, আর এই গোল জামা বড়টাই পরছি, কানি ফারাও পরি নাই। কিন্তু একটা বাংলা লেখা পাইল, ওই কাগজটা সম্মান করে সম্মানের জায়গায় রাখিয়া, ও ছাত্র বাবারা, ওই বাংলা পৃষ্ঠার বইয়ের পৃষ্ঠা ছিঁড়া তুমি জোতার মধ্যে ঢুকাইয়া পরীক্ষার হলে যাও নকল করার জন্য। যেই বিদ্যা দিয়ে তুমি এখন শিক্ষিত, সেই বিদ্যার পৃষ্ঠা তুমি ছিঁড়ে চুরি
করে নকল করেছো, তাহলে তোমার রেজাল্ট কি? ছাত্র জীবনে বিদ্যা চোর, চেয়ারে বসলে হবে সরকারের টাকা চোর। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে বিদায় হবে না। তবে বিদায় হতে পারে না, পারে না। শিক্ষকের সাথে বেয়াদবি করলে এলেম থাকে না। হযরত আলী বলেন, আমাকে একটা অক্ষর যিনি শিখাইছেন তার মূল্য কত? মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আমাকে একটা অক্ষর যিনি শিখাইছেন তার মূল্য এত, চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করে দিতে পারেন। শিক্ষকের সাথে প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। 2 নম্বর ব্যবধান, আমি টাকা পাইয়া খুশি না, এলেম পেয়ে খুশি। কেন? টাকাওয়ালার বয়স যত বাড়ে, টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে, আর এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। ঠিক না? টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে। নিজের বউ দুশ্মন, নিজের মাইয়া ভোলা দুশ্মন। কি এই নজির বাংলাদেশে নাই? বাবার টাকা পায় না, দেয় না। টাকা নেওয়ার জন্য বাবার গলায় ছুরি ধরছে সন্তান, মাকে মেরে ফেলেছে সন্তান, টাকা দাও। এই জন্য টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। 3 নাম্বার, টাকাওয়ালা যত বয়স বাড়ে তত সবার ঘৃণা বাড়ে, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মহব্বত বাড়ে। ঠিক না? টাকাওয়ালা বুড়ো হয়ে গেছে, ছেলেও কয় মরে না কেন, তাই তো টাকা আমি পাই। মেয়েও বলে মরে না কেন, গোপনে ইমাম সাহেব রেখে একটা জালালি খতম লাগাও, বাবা যেন তাড়াতাড়ি খতমে মরে। টাকা পয়সা সব আমি বাতাসে উড়াবো। আর ইলমওয়ালা যত বুড়া হয়, বড় 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 মুহাদ্দিস সাহেবরা লাইনে দাঁড়ায় বড় আল্লাহ ওয়ালার জুতা সোজা করার জন্য। হযরত আলীর আল্লাহ এত জ্ঞান দান করেছেন, নবী নাই, আবু বকর নাই, খেলাফতের চেয়ারে এখন কে আছেন? ওমর। রহমতের নবী গেলেন, চলে আসলেন আবু বকর। আবু বকর চলে গেলেন, আসলেন কে? ওমর। চেয়ারের মধ্যে বসা, ক্ষমতার মসনদে বসা, পাশে হযরত আলী। হঠাৎ একদিনের ঘটনা, সামনে আদালতে একজন মহিলা আয়েশা দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন। ওমরের তো বুঝেন কেমন বেদা, যে শয়তান দেখলে দৌড়। যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল, সেই শয়তান ওমরের দেখলে ভালায় যায়। কি পাওয়ার ওমরের! কথার আগে তরবারি রেডি। ওমরের আদালতে দাঁড়াইছে এক মহিলা, দাঁড়াইয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন, আমি অপরাধী। ওমরের পাশে কে আছেন? বলেন, হযরত আলী। ওমর বলে, কি সমস্যা, কি কি অন্যায় করছো? মহিলা ডাক দিয়া কয়, আমি জিনা করেছি, আমার পেটে একটা অবৈধ বাচ্চা আছে, আপনি আমার বিচার করেন, আমি অন্যায় করেছি, আমার পেটে অবৈধ একটা বাচ্চা, আমি চাই দুনিয়া আমার বিচার হয়ে যাক। এই অপরাধে আমি আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। দুনিয়ার বিচার সহ্য করা যাবে, হাসরের বিচার সহ্য করা যাবে না। ওমর কয়, এত বড় অপরাধী জল্লাদ, তরবারি কই? আলী তাকায় দেখে যে এখন মাইরেই ফেলেন। হযরত আলী খলিফাতুল মুসলিমিন ওমরকে বললেন, ওই যে নবী দোয়া করছে, আলীর জ্ঞান বাড়ায় দাও, আলী আমার এলেমের দরজা। খলিফাতুল মুসলিমিন করেন কি? কয়, জবাই করুন। একটু থামেন। কেন? কয়, খলিফাতুল মুসলিমিন, এখন ওই মহিলাটাকে যদি হত্যার আদেশ দেন, মহিলা অন্যায় করেছে ঠিক আছে, কিন্তু গর্ভের বাচ্চার কি কোনো অন্যায় আছে? কয় নাই।
তাহলে বাচ্চার উপরে বেইনসাফি হবে না? ওমরের মাথা ঘুরে গেছে। আলী, ফয়সালাটা আপনিই করেন। হযরত আলী বললেন, এই আম্মা জান, দিব্যি আরামে নিশ্চিন্তে আপনি বাড়ি চলে যান। বাড়ি যাইয়া আরামে খাবেন আর ঘুমাবেন। দীর্ঘদিন আপনি সন্তান রুষ্টপুষ্ট করার জন্য খানা খাবেন। সন্তান যখন দুনিয়াতে আসবে লালন পালন করে বড় বানাবেন। এক পর্যায়ে সন্তান যখন নিজের পায়ে দাঁড়াবে, এই গর্ভের সন্তান নিজের কদমে যখন চলা শিখবে, জ্ঞান হবে, ওই সময় আপনি আসবেন আদালতে। তখন আপনার একার বিচার করা হবে, সন্তানের উপরে কোনো জুলুম করা হবে না। ওমর ডাক দিয়ে কয়, লাউলা আলিয়্যুন লাহালাকা ওমর। আল্লাহর কসম, আজকে যদি আলী তুমি না থাকতা আমার পাশে, আমি যেই ফয়সালা দিছিলাম আমার এটাই জাহান্নামের কারণ হয়ে যেত। আলী তোমার দোয়া কাজে লাগছে, রাসূল দোয়া করেছে, তুমি ইলমের দরওয়াজা আজ সেটা প্রমাণ হয়ে গেল। ইলমের সম্মান, ইলমওয়ালার সম্মান। আলীপুর বাজারে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু আল্লাহর কসম একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম। কোরআনের কারণে এত দাম। ঠিক এই মজলিসটারও কোরআনের বরকতে এই দাম। ঠিক ওই কোরআনের ইলমের কারণে আল্লাহ আমাকেও সে সম্মান দিয়েছেন। একমাত্র কোরআনের কারণে, টাকার কারণে না, ক্ষমতার কারণে না, একমাত্র আল্লাহর দেওয়া কোরআনের ইলমের বরকত। বাচ্চা হারুন রশিদ প্রশ্ন করল, আমি জাহান্নামী নাকি জান্নাতি? জবাব দাও। 9 বছরের বালক দাঁড়ায় গেল, সিংহাসনে বসলো। আল্লাহ তাআলা তাকেও ইলমের ভান্ডার খুলে দিয়েছে। বড় বড় আলেমরা তাকায় আছে, 9 বছরের বালক আবার কি বলবে? মাওলায় ক্ষমতা দিলে হয় না, হয় না?